আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালোই আছি। আজকের দুপুরে কি রান্না-বান্না হইবে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলেন তাহলে শুরু করা যাক। ১ম এই দেখেন কড়াইতে আমি মুগের ডালটা ভালোভাবে কিন্তু ভাইজা নিলাম। মুগের ডালটা কিন্তু অবশ্যই ভালোভাবে ভাইজে তারপর রান্না করতে হয়। যারা রান্না করেন তারা তো অবশ্যই জানেন, নতুন কিছু বলার নাই। তারপরও বললাম। তারপর মানে সেদ্ধ বলি কেন, ভাজার পরে ভালোভাবে কিন্তু ধুইয়া নতুন করে পানি দিয়ে দিয়েছি কড়াইতে, আবার হলুদ লবণ দিয়ে সেদ্ধ করার জন্য দিয়ে দিছি। আর এদিকে আবার আরেকটা চুলায় কিন্তু কড়াইতে পানি দিয়ে দিছি, হলুদ লবণ আর আলু দিয়ে দিছি। মানে এটা আলুর দমের মতো রান্না করা হবে, একটু পাতলা করেই। তারপর গাজর দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিলাম, ডালের মধ্যেও কাঁচামরিচ দিয়ে দিছি। অবশ্যই কিন্তু ভালোভাবে সেদ্ধ করার জন্য অনেকটা সময় লেগে যাবে। এই ফাঁকে আমি আমার অন্য কাজটা সাইরা নেই। এদিকে কাটাকুটা করতে হইবে। এদিকে আমি টমেটো ২টা আগে থেকে ধুয়ে নিছি। ওই ২টা টমেটো আলুর মধ্যে দেবো, তাই জন্য ছোটো ছোটো করে কাইটে নিছি চিকন করে। আর এদিকে কাঁচা আম একটা নিয়েছি, এটা ছোটো ছোটো করে কাইটে নিলাম। এটা দিয়ে শরবত বানাবো। গরমে কিন্তু আমের শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো। আর লাউয়ের কথা আর কি বলবো, কিন্তু মানে হালকা যে এখন গরম পড়তেছে, এই গরমে কিন্তু শরীর খুবই খারাপ লাগে। এজন্য হালকা খাবার দাবার বা পেট ঠান্ডা করা খাবার দাবার খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। এই লাউটা কুইটে নিতেছি, এটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। লাউটা কিন্তু খুবই কচি, এই দেখেন একটু মানে দানা হয় নাই। খুবই ভালো লাউটা। এদিকে আমি ফুটটা কাইটে নিতেছি। ফুটটাও কিন্তু অনেক ভালো। বরিশালের ভাষায় এটা ফুট বলে, কোন জেলায় কী বলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাইবেন। এদিকে আমি অর্ধেক ফুটটা কাইটে নেব, পুরোটা নেব না। পুরোটা যেহেতু লাগবে না, শুধু শুধু কাইটে রাখলে কিন্তু একটা গন্ধ আসে, খাওয়া যায় না। তাই অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো আর অর্ধেকটা আমি কাইটে নিলাম। সবাই মিলে খাইয়ে ফেলাইলাম। গরমের সময় কিন্তু খুবই ভালো লাগে। আর আমার ফুড খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন ছোটো ছিলাম, ফুডগুলো ছোটো ছোটো করে কাইটা লবণ বা চিনি দিয়ে মাখাইয়া তারপর কাঁটা চামচ দিয়ে কিন্তু করে খাইতাম। কে কে এমন করে খাইছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর এদিকে আবার বেলটা কিন্তু আমি ভালো করে চামিচ দিয়ে উঠাই নিতেছি। বেলটাও কিন্তু পাকা ছিল আর বেলটা অনেক বেশি বড় ছিল, তাই গতকালকে অর্ধেক বানাইছি আর আজকে আবার অর্ধেক বানাইতেছি। বেলটা আমি চামিচ দিয়ে সুন্দরভাবে উঠাইয়ে নিছি। এখন বেলের মধ্যে চিনি আর আমি পানি দিয়ে ভালোভাবে কিন্তু কচলাই নেব। অনেকে কিন্তু বেলটা বানানোর সময় ছ্যাঁকেন না, কিন্তু অবশ্যই কিন্তু ছ্যাঁকবেন। অনেকে কিন্তু এরকম শুধু করে পরে গ্লাসে ঢাইলা খান, কিন্তু তা কিন্তু ভালো লাগে না। খাওয়ার সময় দানা দানা বাজলে কিন্তু একটু ভালো লাগে না খাইতে। আমি কিন্তু অবশ্যই ছেইকা নেই সব সময়, যত কাজ থাক যত ব্যস্ততা থাক। এদিকে আমি আলুর মধ্যে টমেটোটা দিয়া ৫ মিনিট রাখছি। রেখে দেখতেছি আলুগুলো খুবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই ওই আলুটা ডেকচিতে বাইরা কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নেব। বাগার বলেন বা ফোড়ন বলেন, যাই বলেন, এটা কিন্তু এই যে এখন দিয়ে নিলাম। এই বাগার ফোড়ন বা যাই বলেন, এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু দ্বিগুণ বাইরে যায়। আমার আলুর দমটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এটা কিন্তু রুটি দিয়ে খাইতেও বেশ ভালো লাগে। তারপর ওই কড়াইতেই কিন্তু আবার একটু সয়াবিন তেল আমি দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ দিয়ে দিলাম একটু চিংড়ি মাছ, গুঁড়ি চিংড়ি, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে একটু মশলাটা কষানোর পরে কিন্তু আমি লাউটা দিয়ে দেবো। এই দেখেন, মানে আমি কিন্তু খুব বেশি গরম পড়লে অতিরিক্ত মশলা দিয়ে রান্না করি না, একদম হালকা মশলা দিয়ে কিন্তু আমি রান্না করি। আমি অতিরিক্ত তেলও কিন্তু আমি দেই না। যাই হোক, তারপর কষানো শেষে আমি পানি দিয়ে দিলাম। আর এদিকে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তাই আমি ডাল ঘুটনি দিয়ে কিন্তু করে নিছি। ডালটাও হয়ে গেছে। ডালটা আমি ঢাইলা নিয়ে বাগার দেওয়ার জন্য এখানে রসুন, পেঁয়াজ, সয়াবিন তেল কিন্তু আমি দিয়ে দিছি। ডাল সেদ্ধ করার সময় কিন্তু কাঁচামরিচ, পেঁয়াজ বা রসুন যাই দেন না কেন, তারপর কিন্তু বাগার না দিলে ডাল কখনোই ভালো লাগে না। আর ডালে যত বেশি জাল হয় তত বেশি ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। বলতে বলতে রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। এদিকে শুধু এখন কুমড়া ভর্তাটা করলেই হবে। কুমড়ার জন্য কিন্তু এখানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে, সাথে লবণ, চিনি, হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে সেদ্ধ করে হয়ে গেল আমার দুপুরের রান্না।